মালির সোনালি বালু আর বাংলার মাটি এক হচ্ছে হৃদয়ের বন্ধনে। বাংলাদেশি ছেলেদের প্রতি প্রেমে ভেসে যাচ্ছেন সাহেল অঞ্চলের মেয়েরা। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলের মাঝে অবস্থিত এক প্রাচীন সভ্যতা ও সুরের দেশ মালি। তিম্বুক্তোর ইতিহাস, সাহারার বালুকাবেলা এবং আফ্রিকান ঢঙে গড়া জীবনের ছন্দে গঠিত এই দেশ কখনো বিশ্বের সামনে এসেছে রাজনৈতিক আলোচনায়, কখনো সাংস্কৃতিক ঐতিহ্যে। তবে ইদানিং মালির কিছু শহরে চুপিসারে জন্ম নিচ্ছে এক ভিন্ন ধরনের ভালোবাসার গল্প। বাংলাদেশি ছেলেদের প্রতি মালিয়ান তরুণীদের আকর্ষণ, মুগ্ধতা এবং এক গভীর মানসিক সংযোগ। মালিতে বাংলাদেশি ছেলেরা মূলত পেশাগত কারণে এসেছেন। বিশ্বব্যাংক ও জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে, কৃষি খাতের উন্নয়ন, এনজিও, নির্মাণ শিল্প কিংবা দোকানপাট ও ব্যবসায়িক কার্যক্রমে। যারা এখানে এসেছেন তারা শুধু শ্রমিক নয়, তারা নিজের ভেতরে বহন করে এনেছে বাংলার নম্রতা, আন্তরিকতা আর সম্পর্কের গভীর মূল্যবোধ। মালির মেয়েরা সাধারণত গাঢ় আবেগী, পরিবারপ্রেমী এবং এক ধরনের সাংস্কৃতিক শুদ্ধতা লালন করে। তারা একটি সম্পর্ক গড়েন ধীরে ধীরে, কিন্তু সেটি যখন গড়ে ওঠে তখন তার ভিত হয় একান্ত বিশ্বাসে। আর ঠিক সেখানেই বাংলাদেশের ছেলেরা তাদের হৃদয়ে স্থান করে নিচ্ছেন। একজন মালিয়ান তরুণী বলেন, বাংলাদেশি ছেলেরা অন্যরকম। ওরা যতটা কম কথা বলে তার থেকেও বেশি বোঝে। ওরা পাশে থাকে, তর্ক করে না, বিশ্বাস তৈরি করে। এই স্নিগ্ধতা যা তাদের স্বদেশী অনেক পুরুষের মাঝে থেকেই হারিয়ে যাচ্ছে, সেটাই তারা খুঁজে পাচ্ছেন বাংলাদেশিদের মাঝে। প্রথম পরিচয়টা হয়তো কোনো স্থানীয় মার্কেটে অথবা কোনো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অফিসে। প্রথম দিকে ছেলেটি হয়তো ফরাসি বা বাম্বারা ভাষা জানে না, আর মেয়েটি বাংলা বোঝে না। তবুও চোখে চোখ রেখে যে ভদ্রতা, সাহায্যের ইচ্ছা আর চুপচাপ মিষ্টি হাসি, সেটা ভাষার অনেক ঊর্ধ্বে। ধীরে ধীরে তারা একে অপরের সংস্কৃতিকে জানছে। মেয়েটি শিখছে, তুমি কেমন আছো, চা খাবে, ভালোবাসি, এই ছোট ছোট শব্দ। আর ছেলেটি শিখছে জি টাইম কিংবা আই নিচি, মালির বাম্বারা ভাষায়, যার মানে আমি তোমাকে ভালোবাসি। এই ভাষা সেতুর মাঝেই জন্ম নিচ্ছে অটুট সম্পর্ক। বাংলাদেশি ছেলেদের পরিবার কেন্দ্রিক মানসিকতা, সম্পর্কের প্রতি নিষ্ঠা আর ছোট ছোট বিষয়ে যত্ন নেয়ার অভ্যাস মালির মেয়েদের গভীরভাবে স্পর্শ করছে। তারা বিশ্বাস করতে শুরু করেছেন, এই ছেলেরা শুধু প্রেম করতে জানে না, তারা জীবনের সঙ্গী হয়ে উঠতে পারে। তবে এই সম্পর্কগুলোর পথ সবসময় রঙিন নয়। মালির কিছু এলাকায় এখনও জাতিগত এবং ধর্মীয় বিভাজনের একটা চাপ রয়েছে, কিন্তু বাংলাদেশি ছেলেরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যথেষ্ট কাছাকাছি থাকায় অনেক পরিবার এসব সম্পর্ককে সহজভাবে মেনে নিচ্ছেন। ইতিমধ্যে বামাকো, সেগু এবং কায়েস শহরে গড়ে উঠেছে কিছু বাংলাদেশি ও মালিয়ান দম্পতি। তাদের সংসারের সকাল শুরু হয় বাংলা গানে, আর বিকেলে শোনা যায় মালির ঐতিহ্যবাহী কোবা বাজানোর সুর। তাদের সন্তানরা দুই সংস্কৃতির, দুই মাটির, কিন্তু এক ভালোবাসার ফল। প্রেমিক যুগলদের কেউ কেউ ছোট ঘরে বসে বাংলা রসনা শিখছেন, আবার কেউ সাহারার বালুর মধ্যে বসে শাড়ি পরে ছবি তুলছেন। ছেলেটি হয়তো বলছে, তুমি শাড়িতে যেন বাংলার কবিতা লাগছো, আর মেয়েটি হেসে বলছে, তোমার জন্যই তো শিখছি সব কিছু। এই সম্পর্কগুলো প্রমাণ করে ভালোবাসা কেবল ইউরোপীয় অভিজাত রোমান্স নয়, সাহেল অঞ্চলের মতো কঠিন ভূখণ্ডেও ভালোবাসার ডালপালা গজাতে পারে, যদি সেখানে থাকে মমতা আর শ্রদ্ধা। বাংলাদেশ ও মালি দুটি ভিন্ন মহাদেশ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি। তবুও সে ব্যবধান মুছে যাচ্ছে হৃদয়ের টানে, আর ভালোবাসা জন্ম নিচ্ছে এমন এক জায়গা থেকে যেখানে কেউ ভাবে না যে সে বিদেশি, আর কেউ ভাবে না সে ভিন্ন। আমাদের নীলামণি পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।